এই হচ্ছে বাটি, বাটির অনেক অভাব। দুইটা পানির বাটি আনছি আর হচ্ছে দুইটা হাঁড়ি, এগুলাতে খাবার দিতে ভালো, আনতে আনতে দিদি ব্যাংকে গেছে গা। তো গাইস এটা হচ্ছে আমগো বাতিজের কচ্ছপ। তো এটা হচ্ছে এখন আমি অ্যাডপশন নেব। ফাইনালি আমাদের 500 হয়ে গেছে। তোমার তোমার অনুভূতি? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে অনেক আনন্দের একটা দিন, কারণ হচ্ছে গতকালকে আমাদের 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো গাইস এটা অনেক আনন্দের। আমরা এখন 500 জনের ফ্যামিলি। এটা ভাবতেই কেমন যেন লাগতেছে, কারণ হচ্ছে 500 সাবস্ক্রাইবার এখন আমার জন্য অনেক কিছু, অনেক কিছু। তো গাইস বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল। তো গাইস এদিকে হচ্ছে সবাইকে খাবার টাবার দিয়ে দিলাম, এখন সবাই রেস্টে আছে। আজকে আবার একটা ভাসপা গরম আছে, প্রচুর গরম লাগতেছে, রোদ উঠে আবার চলে যায়। তো এই যে মুরগিগুলো হাঁপাচ্ছে, নিচে হচ্ছে লালির বাচ্চাগুলো আর এদিকে হচ্ছে সুন্দরীর বাচ্চাগুলো। তো গাইস এখন নাস্তা করব। তো আজকের নাস্তায় আছে হচ্ছে ডিম পরোটা। শাম্যের ওয়াইফ চলে আসছে, তো যার কারণে আমরা নাস্তা খাইতে পারতেছি, না হলে আজকে উপাস থাকতে হইতো। বিসমিল্লাহ। তো নাজমুল এসে পানি খেতে, ঠান্ডা পানি খেতে, বেশি ঠান্ডা তো। তো নাজমুল, আমাদের 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমার অনুভূতি কি বলো? অনুভূতি সেই আমি দেখছি। কি দেখছো? 500 সাবস্ক্রাইবার না তো দেখ, তোমার কাছে কেমন লাগতেছে কইবা না? একটু ঝাঁকি ঝুঁকি দেও মিয়া, ভালো লাগছে, নাচা নোচা দেও। নাজমুলের ভালো লাগতেছে। 500 কে হইলে আর ভালো লাগতো। তো গাইস তাড়াতাড়ি 500 কে কইরা দেন প্লিজ, নাজমুলের ভালো লাগবে। তো নাজমুলের জন্য সাবস্ক্রাইব করেন প্লিজ। এদিকে হচ্ছে দেখেন আমাদের কাল্লু ডিম পেড়েছে। এদিক দিয়ে হচ্ছে মশারি উঠাই নেই আজকে, এভাবেই আছে, থাকুক। আরে উঠে কি করবা, রাইতে তো আবার ঘুমাই ভাই। হ্যাঁ এই যে নাজমুল বুঝে, কিন্তু এটা উঠানো উচিত। তো গতকালকে ডিম আজকে রাখতেছি। ইন্নালিল্লাহ, পড়ে গেছে রে। এটাতে যখনই টান দিই তখনই এটা পড়ে যায়। ভাঙ্গা একটা পাশ ভাঙ্গা, এই যে এই পাশটা ভাঙ্গা। তো এটা ধরলেই, মনের অজান্তে ধরলেই এটা পড়ে যায়। এই যাক অল্প কিছু আছিল, নাইলে তো অবস্থা খারাপ আছিল। যে অল্পতেই বাইসে গেছি। তো গাইস রান্না বান্না থেকে মুক্তি পাইছি। তো আজকে দেখ দেব, তোমার সমস্যা কি? তো গাইস এটা হচ্ছে আমগো বাতিজের কচ্ছপ। তো এটা হচ্ছে এখন আমি অ্যাডপশন নেব, কারণ সে পালতে পারতেছে না। এই যে এই লোক, এটা এখন আমি নিয়ে, আমার টাঙ্কিতে আরেকটা আছে আর এটা হচ্ছে একটা, তাহলে দুইটা হবে। এই ছেলে কি খায়? তো এই যে এখন এটা নিয়ে আমার টাঙ্কিতে ছেড়ে দিব, তাহলে একটা একটা দুইটা হবে। তো বাতিস তাকো জায়গা। সাফার আম্মু রান্না করছে, সাফার আম্মু চলে আসছে। তো আজকে রান্না, আজকে হচ্ছে এটা আপনার চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি, আর হচ্ছে মাছ দিয়ে টমেটো। বিসমিল্লাহ। তো গাইস নাজমুল খাবে হচ্ছে কাঁচা আম, লেডিস খাবার খায়। আম লেডিস খাবার না, টক। গাইস খাই। সে মজা। তুমি উল্লেখ খেতে? আরে ভাত খাওয়া ধুয়ে আম খাইতেছি। একটু মজা পাওয়া যায়। গোসল করার পরে আমার চুলের অবস্থা কাকের বাসা। চুল্লি খাড়া করে রাখলে খাড়া হয়ে যাবে। আঁচড়াইতে হইব না তোমার চুলগুলো, এত এলোমেলো। আমরা তো সেই রে ভাই, একটু দে। আরে মজা, লবণ ছাড়া বেশি মজা।
এটা হলো আমাদের গাছের আম, দেশি এই যে গ্রামের। ফুলকাটা বেশি মজা। আগে আম ভর্তা বানাইলে আম ভর্তা বানানোর সময় ছোলকা নিচে হালাই দিতে ওটি টুকায় টুকায় খাইতাম লবণ দেয়া। তুমি তাকে শোষা আছিলা এলাকায় যে তুমি আমের চুলকা খাইতা, শোষা রাইতো কা? না ওডি ওই আমের আম ভর্তা বানানো আগে ওডি হয় আমি বুঝছি শোষা। হ্যাঁ আরে হ শোষা টোকাই টোকাইয়া সিল্কা খাইতো। পাশের বাসায় আম ভর্তা খাইতো, হেরা খাইতো আম ভর্তা আর এরা খাইতো সিল্কা। ভর্তা বানান আমি ভর্তাও খাইতাম, ভর্তা বানানোর সময় তোমার দিলে আমা খাইতা, আর দিত। তুমি খাইতা চোলকা। তো গাইস আমাকে মুরগির খাবার দাবার নিয়ে আসলাম। মেলা কষ্ট হয়েছে, এই কত্তাকান রাস্তা আইটাওয়া লাগছে, কারণ হচ্ছে রাস্তা কাটা, লোমো সেই অবস্থাতে নাই। ওদের জন্য বাটিও নিয়ে আসছি। এই হচ্ছে বাটি, বাটির অনেক অভাব। দুইটা পানির বাটি আনছি আর হচ্ছে দুইটা হাঁড়ি, এগুলাতে খাবার দিতে ভালো। আনতে আনতে ব্যাঙ্গে গেছে গা। কী রে, আমি আরো বেশি পোড়াটা আনছি যাতে টিকবো। দেখি এটা ভালো না রে, ধরা খেয়ে গেছে। এই যে ভাঙ্গা বাটি আমাকে ধরিয়ে দিয়েছে। ওফ, অনেক কষ্ট হয়েছে। নাজমুল, ক্যামেরাম্যানে আছে হচ্ছে নাজমুল ইসলাম। তো এখানে দেখেন কি কি খাবার আনছে আজকে ওদের জন্য। ফিড, গম, ভুট্টা, এটা ম্যাশ, এরপরে আছে হচ্ছে ভুট্টা ভাঙ্গা, কুড়া, ফাইনালি ভুসি। সবাই আইসা বসে তা সবাই খাবার দেখতে চলে আসছে। হ্যাঁ, তোমাদের জন্য খাবার আনছি, খাইবা আর হারাটা রাত তোমরা ডাইকা ডাইকা জ্বালায়া দিবা আমারে। তা এখন এগুলো গুছগাছ করে খাবার দিতে হবে, সময় বেশি নাই, সর্বোচ্চ মনে হয় আধা ঘন্টাও নাই। তো গাইস, গ্রাম থেকে আম নিয়ে আসছে গতকালকে, শামিমারা আসছে। যে ছোট ছোট আম দেখছেন, অল্প বয়সেই পাইকা গেছে। কয় না অল্প বয়সে পাকলে যা হয় আর কি খায়ালায়, আর সেই দশে হয়েছে এই ছোট ছোট আমগুলোর সাথে। আর অল্প বয়সেই পাইকা গেছে। তো এখন একটা আম টেস্ট করব। তো গাইস, সাফারে নিয়ে শামিম আছে যন্ত্রণায়, সাফা খালি কাম দে। এক দেশের তে আরেক দেশে আইছে না, সময় লাগবো চিনতে। আগে খালি সাফা কুচু কইলেই এটা কি সুন্দর হাসি দিত, অন খালি কাম দেয়। তা শামিম, ফাইনালি আমাদের 500 হয়ে গেছে। ইয়েস তোমার তোমার অনুভূতি? বাল্লে 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 তোমার অনুভূতি? বাল্লে বাল্লে তুমি তো কপি করছো। আমি কবে তো গ্রাম থেকে আম আনছে, দেখেন ছোট্ট আম, অল্প বয়সে পাইকা গেছে গা বেড়ায়। ওই আম আমি খাইতেছি এখন একটা। খাও খাও খাও, বাবু বুঝে কেমনে কি করুন লাগে। না মাশাআল্লাহ, মিষ্টি না, মজা করে খাইতেছে। মাগো মাগো মাগো, এটা কি হলো? খাইতে 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 দে। অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে, চিনি বেশি হয়ে গেছে। দেখাইছি এখন রাতের বাজে 1টা। তো আমরা সবাই ডিনার করতেছি। আর এদিকে আছে হচ্ছে সাফা। এই যে সাফা, সাফা বসে বসে খেলাধুলা করতেছে। মাত্র ঘুমের থেকে উঠছে, আর দিন হয়েছে মাত্র। এখন সারা রাত নাইট ডিউটি করবে। তো গাইস, ডিনার করে দেন এডিটিংয়ে বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আজকে হাত দেখাইতে পারো না, হাতে ভাত। এদিক দিয়ে স্বামী মেয়ে আছে, অনেক ব্যস্ত, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। সাফাই খালি কাম। আরে মাইক্রোফোন অন করে নেই শেষ। ব্লগ